নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় ছোট বিনারচর এলাকায় বিএনপির এক পার্টি অফিসে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণদী ইউনিয়নের সাধারণ সম্পাদক ওসমান গনি, সঞ্চালনায় ছিলেন ইসমাইল, ব্রাহ্মণদী ইউনিয়নের ছাত্র বিষয়ক সম্পাদক সহ যুবদলের মোশাররফ সুমন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ব্রাহ্মণদী ইউনিয়নের সাধারণ সম্পাদক ওসমান গনি বলেন, কোথায় গেল এবার আওয়ামী লীগের দালালরা? আমরা রাতে ঘরে থাকতে পারিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগের অত্যাচারে ভালো থাকতে পারি নাই, কেউ ঘুমাতে পারি নাই রাত্রে ঘরের মধ্যে, তাই না? এখন ওই সব দালালরা যারা আপনাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই, রাস্তার ধারে চায়ের দোকানে চা খাইতে দেয় নাই, ওই সব দালালরা এখন কোথায়? হাসিনার সাথে সাথে তারা পালাইছে। হাসিনার দোসর ২৫০০ থানার সন্ত্রাসী এমপি বাবু, সাবেক এমপি বাবু কি করছে? বরকা পয়রা পালাইছে, বরকা পয়রা নদী পার হয়ে পালাইছে। আরে বাবুর বিশ্বস্ত হাতিয়ার আমাদের চিটার কে? চিটার চেয়ারম্যান লাখ মিয়া। আর খবর কি আসে আপনাদের কাছে? এখন আর আইসা ফকির বাড়ি লুঙ্গি উঠাইয়া বলে না, ডাকে না, যায় আজকে কাটাই আবি নাকি? লাখ মিয়ার চামচাদেরও খবর নাই, আচ্ছা কারো খবর নাই। এরা এত অত্যাচার জুলুম করছে আমাদের উপরে, এদেরকে কিন্তু কেউ মারে নাই। কেউ মারছে? এদেরকে কেউ মারে নাই, তারপরও তারা কেন বাড়ি ছাড়া? তাদের ভয়, তারা এত কুকর্ম করছে, তারা নিজেদেরকে নিজে ভয় পাচ্ছে যে আমরা কিভাবে থাকি, ভয় পাচ্ছে। এই ভয় আগামী ২০ বছর ওদের কাটবে না। তারা যে অত্যাচার করছে আগামী ২০ বছরও এই ভয় কাটবে না, তারা বাড়িতেও আসবে না। আর যদি নেশাগ্রস্ত অবস্থায় ভয় থাকে না মানুষের, নেশাগ্রস্ত অবস্থায় যদি আইসা পড়ে বাড়িতে, তাইলে কি করবেন আপনারা? হাত পা বাইয়া আবার পাঠাই দিবেন। একটা আওয়ামী লীগও যেন এই স্ট্যান্ডে আইসা চাঁদাবাজি রংবাজি আগের মতো কথাও বলতে না পারে। আপনাদের এলাকা অনেক নেতা আছে 5 স্টার 7 স্টার, ঠিক আছে? 5 স্টার গ্রুপের নাম করে কোটি কোটি টাকা তারা ইনকাম করছে, চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গা থেকে। এই 5 স্টারের নেতা যারা, তাদেরকে এই বাজারে আর বসতে দিবেন না, চায়ের দোকানে বসতে দিবেন না। যদি বসে কি করবেন? হাত পা ভেঙে দিবেন, ভেঙে ফোন দিবেন যে ভাঙা ফেলছি, তারা পুলিশে দিয়ে দিব। এরা অনেক অত্যাচার করছে, আর এদের দ্বারা অত্যাচারিত হতে চাই না। এরা বিএনপির সাথে মিলামিশার চেষ্টা করবে, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, কোন আওয়ামী লীগকে আপনারা প্রশ্রয় দিবেন না। যদি প্রশ্রয় দেন, একজন দুইজন করে আস্তে আস্তে আবার আপনাদের উপর চড়া হওয়ার চেষ্টা করবে। এর জন্য কোনো আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না, কারো কাছ থেকে 10 টাকা খাবেন না। ৫,০০০ টাকা দিয়ে ১০,০০০ টাকা দিয়ে, আমি এই বিনারচরে যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলতেছি, কারো কাছ থেকে ১০,০০০ ২০,০০০ টাকা খাইয়া তাদেরকে বাড়িতে থাকার সুযোগ করে দিবেন না। করে দিলে আপনাদের উপর চড়া হবে। তারা গত 17 বছরে কোটি কোটি টাকা ইনকাম করছে, আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে, আবার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা যে অত্যাচার হয়েছি, নির্যাতন হয়েছি, সাধারণ জনগণ যে অত্যাচার হয়েছে 17 বছর যাবৎ, তার এই প্রতিফলন কি হলো? যদি আর আবার নেতৃত্ব দেয়, তাহলে আমাদের এই পরিশ্রম বৃথা গেল না? সেজন্য এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন, যেন এই দোসররা, এই মাফিয়ারা আমাদের উপর আর চড়াও হতে না পারে, কোনো সুযোগ না পায়, বিএনপি করার মতো কোনো সুযোগ তারা যেন না পায়, খেয়াল রাখবেন। আর একটা কথা বলতে চাই, আমাদের নেতা জননেতা আজাদ ভাই আমাদের জন্য ২৫০০ মাটি ও মানুষের জন্য যে পরিশ্রম করেছেন, একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য যে পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, এটা আমার মুখে বলার ভাষা নেই। দিন রাত
দিন রাত আন্দোলন সংগ্রাম উনি করেছে নিজে নেতৃত্ব দিয়ে। যত বড় রিক্সের জায়গায় হোক উনি নিজে মাঠে থেকে সামনে কাতার থেকে গুলির ভয় করে নাই, মাইরের ভয় করে নাই, উনি নেতৃত্ব দিয়েছেন আমাদের। এখন